আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে স্ত্রী যদি ডিভোর্স দেয় সেই ক্ষেত্রে স্ত্রীর দেনমোহরের টাকা দিতে হবে। প্রিয় দর্শক, এ বিষয় নিয়ে আপনার আইন কি বলে এবং প্রচলিত যে আইন রয়েছে সেই আইনের আলোকে একটু আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সুপ্রিয় দর্শক, স্ত্রী যদি ডিভোর্স দিতে চায় তাহলে স্ত্রীকে দেনমোহরের টাকা দিতে হবে। এ নিয়ে কিন্তু দীর্ঘ কয়েকদিন যাবৎ আলোচনা চলছে এবং এ নিয়ে কিন্তু মিডিয়া পাড়ায় মোটামুটি আলোচনা গরম। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া স্ত্রী ডিভোর্স দিলে কি দেনমোহরের টাকা স্ত্রীকেই দিতে হবে? নতুন আইন কি এরকম হয়েছে? সুপ্রিয় দর্শক, যদি স্ত্রীর ডিভোর্স দেওয়ার পর দেনমোহরের টাকা স্ত্রীকে দিতে হয় তাহলে এরকম একটি আইন সৃষ্টি করতে হয়। সেই আইনটি কিন্তু সংসদ থেকে পাশ হয়ে দেন গেজেট আকারে আসবে, এরপরে কার্যক্রম শুরু হয়। প্রিয় দর্শক, বাংলাদেশের যে কোনো আইন কিন্তু এভাবেই পাশ হয়ে থাকে। এখন যেহেতু আপনারা আমার কাছে প্রশ্ন করেছেন, আপনাদের কাছে মূল কথাগুলো যদি তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, যদি মুসলিম আইন অনুযায়ী স্ত্রী হোক অথবা পুরুষ হোক, যেই ডিভোর্স দিক না কেন দেনমোহরের টাকা পুরুষকে দিতে হবে। আমাদের দেশে প্রচলন রয়েছে, আমরা প্রায়শই শুনি যে স্ত্রী যদি ডিভোর্স দেয় তাহলে স্বামীকে কোনো দেনমোহরের টাকা দিতে হয় না। নর্মালি দেনমোহর হলো স্ত্রীর হক। দেনমোহর হলো স্ত্রীর হক। এই হকের টাকা অবশ্যই দেয়া বাধ্যতামূলক। যদি কোনো ব্যক্তি দেনমোহরের টাকা না দেয় তাহলে সে ইসলামী শরিয়া মোতাবেক সে কিন্তু অপরাধী, বা একজন ব্যক্তির কাছে সে পাওনা দেনাদার হিসেবে গ্রহণযোগ্যতা পায়। প্রিয় দর্শক, যদি আমাদের দেশে কোনো ব্যক্তি ডিভোর্স দেয় তখন যদি দেনমোহরের টাকা মেয়ে না পায় তখন কিন্তু মেয়েরা দেনমোহরের জন্য পারিবারিক আদালতে মোকদ্দমা দায়ের করে দেনমোহরের টাকা উঠাতে পারে, সেই সাথে খোরপোশের টাকাও উঠাতে পারে। তামাদি আইনের 103 এবং 104 অনুচ্ছেদে দেনমোহর টাকা উঠানোর জন্য বিবাহ চলাকালীন সময় যে কোনো সময় মামলা করতে পারবে। এছাড়া ডিভোর্স হয়ে যাওয়ার পরে তামাদি আইনের 103 এবং 104 অনুচ্ছেদ অনুযায়ী 3 বছরের ভিতরে দেনমোহরের মোকদ্দমা দায়ের করে টাকা উত্তোলন করতে পারবে। প্রিয় দর্শক, যদি পুরুষ ডিভোর্স দেয় তাহলেও দেনমোহরের টাকা স্ত্রীকে দিতে হবে, এবং যদি নারী ডিভোর্স দেয় সেই ক্ষেত্রেও দেনমোহরের টাকা পুরুষকেই দিতে হবে, অর্থাৎ মেয়েকে দেওয়ার কোনো নিয়ম নেই। আমাদের দেশে এরকম কোনো প্রচলন আগেও ছিল না, এখনও নেই। কিন্তু বর্তমান সময়ে কিছু গুজব রটেছেন, আপনারাই এই আপনাদের ভিতর থেকে কোনো ব্যক্তি বা বর্গ যেই হোক এই গুজবটি রটিয়েছেন, যেখানে এরকম বলা হয় যে ইউনূস সরকার, বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা, তিনি একটি আইন পাশ করেছেন। সেই আইন হচ্ছে স্ত্রীকে দেনমোহরের টাকা দিতে হবে যদি স্ত্রী ডিভোর্স দেন। কথাটা 100% মিথ্যা, বানোয়াট। এরকম কোনো আইন বাংলাদেশে পাশ হয়নি বা ভবিষ্যতে পাশ হবে এমন কোনো কথাও শোনা যায়নি। যদি কোনো আইন হয়, আইনটি অবশ্যই সরকারের উচ্চ পদস্থ জায়গা থেকে, অর্থাৎ সংসদ অধিবেশনে একটি বিল আকারে উত্থাপন করা হয়। এর পরবর্তীতে সেটি আইনে রূপান্তরিত হওয়ার জন্য গেজেট আকারে প্রকাশিত হয়। পরবর্তীতে সেই আইনটি বাস্তবায়নের জন্য আদালত অথবা অন্যান্য জায়গায় প্রয়োগ হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনাদের যে প্রশ্নের উত্তর আশা করি পেয়েছেন। তবে ডিভোর্স দিলে যে পুরুষদেরও কিছু বাধ্যবাধকতা রয়েছে এবং স্ত্রীরও কিছু বাধ্যবাধকতা রয়েছে সে বিষয়ে অন্য ভিডিওতে আলোচনা করছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এছাড়া লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিওটি
জানার এবং দেখার জন্য। প্রিয় দর্শক, সর্বোপরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা আমি অ্যাডভোকেট ইমরান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।